সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। এই ব্যাপারে আমরা বিস্তারিত জানবো। শুরুতে চলে যাচ্ছি সুনামগঞ্জে আছেন এআর জুয়েল। জুয়েল, সুনামগঞ্জের বৃষ্টির কি অবস্থা? সেখানকার ফসলি জমি কি ডুবেছে কিনা আমাদের জানাবেন। কৃষকরা কি বলছেন এ ব্যাপারে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বুশরা, বৃষ্টিপাতের খবর যদি বলি, গতকাল দুপুর থেকে কিন্তু বৃষ্টিপাত নেই। এখন পর্যন্ত কিছুটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যাচ্ছে, কিছুটা স্বস্তি। তবে পানি কিন্তু একটু কমেনি, বেড়েছে সুরমা নদীর পানি। গতকাল থেকে আজকে পর্যন্ত কিন্তু সুরমা নদীর পানি অনেকটা বেড়েছে, এবং এই পানি বাড়ার কারণেই কিন্তু হাওরের ফসলের যে ক্ষতি, সেটা কিন্তু আসলে পোষানো কঠিন। কারণ হচ্ছে কি, এখনো হাওরের পানি বেড়েছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনে এই যে সাদা অংশটি দেখছেন, এটি পুরো হাওর জুড়ে কিন্তু ফসল ছিল, এবং সবগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। এবং এখন পর্যন্ত যেই ফসল কৃষকরা আসলে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় আসলে কৃষকরা এই বৃষ্টিতে ভেজে যে তলিয়ে যাওয়া ফসল কাটার চেষ্টা করছেন। এবং এই অঞ্চলের এখন পর্যন্ত প্রায় অর্ধেক ধান কাটা হয়েছে, এবং বাকি অর্ধেক কিন্তু এখনো পানিতে নিমজ্জিত আছে। এবং বেশিরভাগ হাওরের ফসলে কিন্তু পানিতে তলিয়ে আছে, এবং পুরো হাওর জুড়ে দেখতে পাচ্ছেন সাদা হয়ে আছে, এবং এই পুরো পানিতে কিন্তু হাওরের ফসল ডুবে আছে। গেল কয়েকদিনের বৃষ্টি এবং পাহাড়ি ঢলে এই হাওর অঞ্চলে যে পানি প্রবেশ করার কারণে কিন্তু এই অবস্থা হচ্ছে। এবং যদি পানির নম্বর কত বলেছিল যে পাহাড়ি ঢল আছে, চেরাপুঁজিতে বৃষ্টি আছে, সেই বৃষ্টির কারণে কিন্তু এই হাওরের পানি শুকাচ্ছে না। এবং এই ফসল কাটতে আসলে কৃষকদের ব্যাক পোহাতে হচ্ছে, কারণ যেহেতু পানির কারণে কিন্তু শ্রমিক সংকট রয়েছে। হারভেস্টার, ধান কাটার যে মেশিন, সেই মেশিন প্রবেশ করানো যাচ্ছে না। তো সব মিলিয়ে কৃষকের ক্ষতি আসলে মানে অনেক হয়ে গেছে এখন পর্যন্ত। বেশিরভাগ হাওরের ফসল কিন্তু পানিতে, এবং যদি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে এবং বৃষ্টিপাত না হয়, সেই ক্ষেত্রে কৃষক তার ফসল তোলার একটু চেষ্টা করতে পারে, কারণ যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না। এবং আজকে কিছুটা এই স্বস্তি আবহাওয়া, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আছে। তবে জেলা প্রশাসন থেকে এবং পানি উন্নয়ন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সব ধরনের সহযোগিতা তারা চেষ্টা করছেন, এবং তারা বলছেন যে আবহাওয়া রৌদ্রোজ্জ্বল হলে সেই ক্ষেত্রে কৃষক কিছুটা ফসল গড়ে তুলতে পারবে। বুঝলা? জুয়েল, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি হবিগঞ্জে আছেন আমাদের সহকর্মী রাসেল চৌধুরী। রাসেল, শুনছিলাম সুনামগঞ্জের অবস্থা, হবিগঞ্জে কি খবর আমাদের জানাবেন। বর্ষা টানা ৩ দিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসার ঢলে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছিল, এবং এর ফলে কিন্তু সুজাতপুরের যে বাঁধ ছিল খোয়াই নদীর, এটা ভেঙে হাওরে পানি প্রবেশ করছে গতকাল রাত্রে থেকে। এবং এই পানি প্রবেশ করার ফলে সুজাতপুর, ইকরাম, বাল্লা সহ বিভিন্ন এলাকার যে হাওরগুলো আছে, এগুলোতে পানি চলিয়ে গেছে কৃষকের ধান। এবং এর ফলে কিন্তু কৃষকরা অনেক দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। এবং সকাল থেকেই কৃষকরা কিন্তু এই ধানগুলো কাটার চেষ্টা করছেন নৌকা দিয়ে, এবং এই উপরের অংশ যে ধানগুলো পাচ্ছেন তারা কাটছেন। তবে ধান কাটলে এগুলো শুকাতে একটু ঝামেলা হচ্ছে। তবে আজ সকাল ৯টার পর থেকে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে, এবং এই আবহাওয়াটি থাকলে কিন্তু আসলে কৃষকরা যে ধান যে শুকানোর যে বিষয়টা, এটা তারা করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এছাড়াও কিন্তু হবিগঞ্জের যে অন্যান্য হাওরগুলো রয়েছে, বিশেষ করে আজমিরিগঞ্জ, বানিয়াচং এবং লাখাইরাবাড়ি, সেগুলোতে কিন্তু আসলে বৃষ্টির পানি আসার ফলে কিন্তু এগুলো তলিয়ে গেছে। কৃষি অফিস যেটি জানিয়েছে, হবিগঞ্জে ৫,০০০ হেক্টর হেক্টর জমির ধান কিন্তু পানির তলে রয়েছে। এবং আমরা যখন মাঠে এসেছি দেখলাম এর চেয়ে বেশি জায়গায় কৃষকরা কিন্তু ধান কিন্তু পানির নিচে রয়েছে, এবং তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন যে ধানগুলো যত কাটা যায়, এবং নৌকা দিয়ে তারা ধানগুলো কাটার চেষ্টা করছেন। তবে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে কিন্তু কৃষকরা সেই ধানগুলো শুকাতে পারবে বলে কৃষি অফিস জানিয়েছে। আর হবিগঞ্জে সার্বিকভাবে কিন্তু হাওরে পানি বাড়ছে। বুশরা, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাওরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।